আন্তর্জাতিক আদালতের রায় সাধারণত বাংলাদেশের পক্ষে খুব কমই যায়। কিছুক্ষণ আগে একটা রায় হয়েছে যেটা বাংলাদেশের পক্ষে এসছে। নাইকোকে জরিমানা করা হয়েছে, আন্তর্জাতিক আদালতের রায় বাংলাদেশের পক্ষে। এই শিরোনামে স্ক্রল যাচ্ছে, নাইকোকে $4,20,00,000 $4,20,00,000 ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ। এটা হচ্ছে খবরটা হচ্ছে ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রের বিস্ফোরণের ঘটনায়। ট্যাংরাটিলা, এটা হচ্ছে সিলেটের যে ট্যাংরাটিলা, সেখানে একটা দুর্ঘটনা ঘটছিল। তখন জ্বালানি উপদেষ্টা ছিলেন বেগম খালেদা জিয়ার মাহমুদুর রহমান, এখন যিনি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, তিনি জ্বালানি উপদেষ্টা ছিলেন। ওই সময় ট্যাংরাটিলায় এক গ্যাস দুর্ঘটনা ঘটেছিল এবং ফলে এটা ব্যাপক একটা ক্ষয়ক্ষতি হয়। এটা নিয়ে মামলাও হয়েছে, আভ্যন্তরীণভাবে দায়ীও করা হয়েছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে, তাতে অনেককেই জড়িত ছিল, সম্ভবত মাহমুদুর রহমানও ছিলেন। এখন সেই ঘটনায় আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ মামলা করে। ওই সময় 111 সরকারের সময়, আমার যতটুকু মনে পড়ে। এইসব মামলার ক্ষেত্রে হয় কি, বাংলাদেশ যখন করে তো বাংলাদেশের পক্ষে লড়াই করার কেউ থাকে না, তো বাংলাদেশ হেরে যায় এবং ওই কোম্পানিগুলো লাভবান হয়। তো এই একটা দেখলাম যে বাংলাদেশের পক্ষে আসছে, যেখানে $4,20,00,000 ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নাইকোকে। নাইকো হচ্ছে কানাডিয়ান উত্তোলন কোম্পানি। কিন্তু আবার এটাও সত্য যে যেমন ময়মনসিংহে রুরাল পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের রুরাল পাওয়ারের লামিয়ার ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তাদের একটা কেস ছিল যেখানে সত্যি হঠাৎ করে কন্ট্রাক্ট বিনা নোটিশে ক্যান্সেল করে দেওয়া হয়। এরপরে লামিয়ার আন্তর্জাতিক আদালতে যায়, সেই আদালতের রায়ও তারা পেয়েছে। পাওয়ার পর লম্বা সময় এখন পর্যন্ত সেই লামিয়ারকে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এই দিকটাও খুব গুরুত্বপূর্ণ যে যখন নাকি বিদেশি কোম্পানি আবার জয়যুক্ত হয় মামলায় জেতে, যেখানে বাংলাদেশের পক্ষের দুর্বলতাটা পরিষ্কার হয়, তখন এই যে ক্ষতিপূরণটা দেওয়া হয় না, পরিশোধ করা হয় না, এর ফলে সুদে আসলে এটা বাড়তে থাকে। আলটিমেটলি এটা দিতে হবে এবং সেই অঙ্কটা অনেক বড় হয়ে গেছে অলরেডি। তো এটা দ্রুত নিষ্পত্তি করার না করে বরং এই আদালতে, নিম্ন আদালত, উচ্চ আদালত, এই পেন্ডিং হয়ে আছে। আলটিমেটলি ক্ষতি কিন্তু বাংলাদেশের। অন্যদিকে বাংলাদেশকে যেমন আন্তর্জাতিক সেই প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশে আমরা উল্লসিত হচ্ছি, তেমনি বিদেশি প্রতিষ্ঠান যখন কি মামলায় একেবারে খুব যুক্তিসঙ্গতভাবে জয়যুক্ত হয়, তখন তাদেরকে কিন্তু আবার ক্ষতিপূরণ দেওয়া হয় না। এই একটা স্ববিরোধিতা আছে। যাই হোক, এখনকার এটা একটা সুখবর যে অন্তত একটা আন্তর্জাতিক মামলায় বাংলাদেশ জিতল। দর্শক।